ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ভারত রং মহোৎসবে আন্তর্জাতিক নাট্যোৎসব বা বিশ্বজন রং উপলক্ষে যাদবপুর রম্মানীর নিবেদন একটি অনুনাটক। নাট্যশাস্ত্র, যা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের আধার, সেই নাট্যশাস্ত্র প্রণেতা শ্রী ভরতমুনি এবং তার অত্যাশ্চর্য আধুনিক সৃষ্টি নাট্যশাস্ত্রকে স্মরণ করে এবং শ্রদ্ধা জ্ঞাপন করেই এই উপস্থাপনা। অভিনয়ে মুকেশ চক্রবর্তী, রথী রায়, অরিজিৎ ভাওয়াল, সমৃদ্ধ ভট্টাচার্য এবং শুভঙ্কর মুখোপাধ্যায়। আবহ শুভঙ্কর মুখোপাধ্যায়। সামগ্রিক পরিকল্পনা মুকেশ চক্রবর্তী। নির্দেশনা ডক্টর দেবলীনা চক্রবর্তী। আমাদের প্রণাম গ্রহণ করুন মুনিগণ। সদা স্নেহপ্রবণ থাকুন। বলুন ঋষিগণ, কি হেতু আপনাদের আগমন? হে মুনিবর, আপনি যবে থেকে নাট্যশাস্ত্রের রচনা করেছেন, আমাদের মনে নানা প্রকার প্রশ্নের ভিড় করেছে। সেই প্রশ্নের উত্তরের খোঁজেই আপনার কাছে আসা। নিঃসংকোচে প্রশ্ন করুন। বলুন, কি আপনাদের জিজ্ঞাস্য? হে গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হলো? এর উদ্দেশ্যই বা কি? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের উত্তর কেবল নাটকই নয়, এই মানব জীবনের সারমর্ম বোঝার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে। ত্রেতার যুগে যখন মানুষ কাম এবং ক্রোধের বশবর্তী হয়ে অধর্মের দিকে অগ্রসর হচ্ছিল, দ্বন্দ্ব এবং সংঘর্ষে লিপ্ত হচ্ছিল, তখন দেবরাজ ইন্দ্র প্রজাপতি ব্রহ্মার কাছে প্রার্থনা করে এমন একটি মাধ্যম তৈরি হোক যেখানে দেখা এবং শোনা একই সঙ্গে সম্ভব হয়, যাতে মানুষ ধর্ম, অর্থ এবং মোক্ষের পথে আবার ফিরে আসতে পারে। হে গুরুদেব, বেদ তো জ্ঞানের ভাণ্ডার। এর মধ্যে জগতের রহস্য লুকিয়ে রয়েছে। এই উদ্দেশ্য পূরণের জন্য বেদই তো যথার্থ ছিল। তাহলে এই নতুন বেদ কেন? তার কারণ, যাতে এই দেব সকলের কাছে সুলভ, গ্রহণযোগ্য এবং সহজবোধ্য হয়, যাতে নাটকের মাধ্যমে শিক্ষা এবং ধর্মের পথে মানুষকে ফিরিয়ে আনা যায়। এই উদ্দেশ্যেই প্রজাপতি ব্রহ্মা বাকি 4 বেদের উপাদানকে একত্রিত করে এই পঞ্চম বেদ বা নাট্যবেদ রচনা করেছেন। 4টি বেদের উপাদান? এটা কি করে সম্ভব হলো গুরুদেব? দয়া করে যদি একটু ব্যাখ্যা করেন। अथर्ङ्गदैवत पूजनम् ॐ सर्वलक्षणसम्पन्ने कृते नाट्यगृहे शुभे गावो वसेयुः सप्ताहम् सहजप्यपरैर्द्विजैः ततोऽधिवासयेद्वेश्मा रङ्गपीठं तथैव च मन्त्रपूतेऽन्तो येन प्रोक्षिताम्भो निषादमे यथा स्थानान्तरगतो दीक्षितः पयदः शुचिः त्रिरात्रोपोषितो भूत्वा नाट्याचार्यो हताम्बरः नमस्कृत्य महादेवं सर्वलोकेश्वरं। যে অংশটি আপনারা শুনলেন তার মধ্যে পাঠের অংশটি ঋগ্বেদ থেকে নেওয়া। সুমধুর সঙ্গীতটি নেওয়া হয়েছে, আধার হল সামবেদ। অভিনয় নেওয়া হয়েছে যজুর্বেদ থেকে, আর রস অথর্ববেদ থেকে। এই 4 বেদের অংশ নিয়ে প্রজাপতি ব্রহ্মা এই শাস্ত্রের
উৎপত্তি করেছে। গুরুদেব, নাটক কি কেবল দেবতাদের জন্য সৃষ্টি হয়েছে? কখনোই নয়। এই একই প্রশ্ন অসুরেরা প্রজাপতি ব্রহ্মাকে করেছিলেন। স্বয়ং ব্রহ্মায়ের উত্তরে বলেন, নাট্যশাস্ত্র সকলের জন্য। নাটকই দেবতা, অসুর এবং মানুষের সব শুভ অশুভ কর্মকে দেখানো। ক্লান্তি, গ্লানি, শোক সন্তপ্ত মানুষকে শান্তি প্রদান করবে। এই নাট্যশাস্ত্র সকল প্রকার রস, শিল্প, কার্যে সমস্ত কিছুর উল্লেখ আছে। এমন কোনো জ্ঞান বা কার্য জীবনে নেই যা নাটকে দেখা যায় না। আশ্চর্য! লৌকিক, অলৌকিক, জাগতিক, অতি প্রাকৃত সমস্ত সৃষ্টির সমারোহ। এ তো তবে বহু ধর্মী। সব জীবে ভাবাবেগের প্রতিনিধিত্ব করছে এই নাট্যকলা। নিশ্চয় হে ঋষিগণ, তাই তো নাট্যকে অন্য সব শিল্পকলার উৎস বলা যেতে পারে, আবার সকল শিল্পকলার সঙ্গ বলা চলে। হে গুরুদেব, আমাদের জীবনে যেমন শ্বাস নেওয়া জরুরি, তেমনি তো নাট্যকলা আমাদের সমাজে জ্ঞান ও বোধের বিকাশের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের সমাজে নাট্যকলার কেন কোনো গুরুত্ব নেই? কেন যে কোনো শিল্পকর্মকে অনাবশ্যক ও অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? আমরা তো শিল্পী, নীতি নির্ধারক নই। নিরলসভাবে শিল্প করে যাওয়াই আমাদের কাজ, ধর্ম। আমরা আমাদের ধর্ম পালন করব। নীতি নির্ধারকদের আমাদের শিল্পের কথা ভাবতে হবে। নাট্যকলার চর্চা এবং প্রয়োগের জন্য সুযোগ করে দিতে হবে। নাটক তো কেবল একটি শিল্প মাধ্যম নয়, নাটক সমাজের দর্পণ। নাট্যকলা প্রকৃত অর্থেই মানব জীবনকে সত্যের পথ দেখাতে সাহায্য করে। নাট্যকলা জাতি, ধর্ম, ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে উঠে মানুষকে সমতার কথা বলে। যে কোনো প্রতিকূলতা বা সংকটের অবসান ঘটিয়ে নাট্যকলাই একমাত্র সমাজকে নতুনভাবে প্রয়োগ করতে পারে, স্বর্গ রচনা করতে পারে। এই ধরনের বুকে একমাত্র নাট্যকলা। নিঃসন্দেহে গুরুদেব, যে সমাজে শিল্পের কোনো স্থান নেই, সে সমাজে তো পশুরা বাস করে। শিল্পীদের এই সমাজ একদিন যথাযোগ্য স্থান এবং প্রাপ্য মর্যাদা দেবে, এই আশাতেই আমি এই নাট্যশাস্ত্র বা পঞ্চম বেদের কথা বলেছি। জয় হোক পঞ্চম বেদে! জয় হোক, জয় হোক, জয় হোক! ভরতমুনির জয় হোক! জয় হোক, জয় হোক, জয় হোক! নাট্যশাস্ত্রের জয় হোক! জয় হোক, জয় হোক, জয় হোক! শুভ হোক এই দেশের, পূর্ণ হোক সকলের আশা, আনন্দময় হোক এই সৃষ্টি। সর্বত্র বিরাজ করুক শান্তি ও ভালোবাসা। পৃথিবী হোক সুজলা সুফলা, আকাশ হোক শুভ্র নির্মল। অসত্যের বিনাশ হোক, সত্যের জয় হোক, সত্যের জয়